প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান এবং এই বছরের আজ 129তম পর্ব হতে চলেছে প্রধানমন্ত্রী মন কি বাতের অনুষ্ঠান এবং প্রতি মাসের শেষ রবিবার, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আয়োজিত একটি ভারতীয় রেডিও অনুষ্ঠান, যেখানে তিনি ভারতীয়দের পাশাপাশি বিদেশে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেন। ৩রা অক্টোবর 2014 সালে প্রথমবারের মতো দেশবাসীর উদ্দেশ্যে মন কি বাত অনুষ্ঠানে নিজের বক্তব্য তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল দৈনন্দিন শাসনের বিষয়গুলিতে নাগরিকদের সাথে একটি সংলাপ স্থাপন করা। অনুষ্ঠানটি অত্যন্ত অরাজনৈতিক। এটি ভারতের প্রথম দৃশ্যত সমৃদ্ধ রেডিও অনুষ্ঠান, যার মাধ্যমে মোদীজি ভারতবাসীর সঙ্গে নিজের সম্পর্ক স্থাপন করেন এবং চলমান বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করেন। আজ প্রধানমন্ত্রীর মন কি বাতের অনুষ্ঠানের 129তম পর্ব সারা দেশের রাজ্যেও মোদীজির মন কি বাত অনুষ্ঠান শ্রবণের ব্যবস্থা করা হয়। রামনগর বিধানসভা কেন্দ্রে পশ্চিম জয়নগর বণিকপাড়া স্থিত শঙ্কর গীতা আশ্রমে রামনগর মন্ডলের উদ্যোগে মোদীজির মন কি বাতের অনুষ্ঠান শ্রবণের ব্যবস্থা করা হয়, যেখানে উপস্থিত ছিলেন আজ আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। গোটা বিষয় নিয়ে আজ কি বললেন মেয়র, শুনুন। আজকে 130তম মন কি বাত অনুষ্ঠান নিয়েছি। সারা ভারতবর্ষে প্রতি মাসের শেষ দিনটায় অধীর আগ্রহ থাকেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী ভারতবর্ষের উদ্দেশ্যে, সারা পৃথিবীর উদ্দেশ্যে এবং জনগণের উদ্দেশ্যে ভারতবর্ষ কীভাবে তৈরি হচ্ছে এবং কী কী করা হয়েছে জনগণের বিভিন্ন বিষয়ের উপর নিয়ে আলোকপাত করে। অধীর আগ্রহে আমরা সেই অপেক্ষায় থাকি। তার 23তম মন কি বাত আমরা করলাম। বিশেষ করে প্রধানমন্ত্রী প্রথম দিকে ওনার আলোচনায় আমাদের যোগার উপরে গুরুত্ব আরোপ করেছেন। যোগার কতটা মানুষের প্রয়োজনীয় মন দেহকে সুস্থ রাখার ক্ষেত্রে এবং সার্বিক পরিবেশ পরিমাণকে রক্ষা করার ক্ষেত্রে যোগ অত্যন্ত প্রয়োজনীয় উনি উল্লেখ করেছেন এবং বিভিন্ন বিষয় আমাদের বড় ফুটবল খেলার ওপর নিয়ে আরও তথ্যপ্রবীণদের যারা এখন সারা বিশ্বে সারা ভারতবর্ষে একটা জায়গা করে নিয়েছে। আমাদের মেঘালয়ে যারা মা বোনেরা আছে তাদের স্কিল ব্যবহার করে যেগুলো তারা আর্থিকভাবে আত্মনির্ভর হচ্ছে এবং বিশেষ করে বলবো যে আমাদের পরিবেশের উপর গুরুত্ব আরোপ করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে সরকারি পাশাপাশি ব্যক্তিবর্গরাও যে পরিবেশ রক্ষা করতে পারিবারিকভাবে এগিয়ে এসেছেন। পরিবেশ রক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। উনি এই কারণে 2 বছর আগেও এই এক বের মাটি নাম উনি বলেছেন, উনি আবারও বলেছেন পরিবেশ রক্ষা সকলকে এগিয়ে আসার জন্য। বিভিন্ন বলবো যে শেষ দিকে উনি যেটা বলেছেন যে আমাদের শতাংশ সুপ্রকল্পে আগামী মন কি বাত অনুষ্ঠানে করবেন বিষয় এবং তিনি পরিশেষে এটা বলেছেন যে আগামী 1 জুলাই আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং ডক্টরদের বিশেষ দিন স্বাস্থ্য পরিষেবা রক্ষা করার ক্ষেত্রে এবং আমাদের সমস্ত আর্থিক ব্যবস্থাকে সম্পন্ন করার জন্য এই বিষয়ে তারা করার জন্য বলেছেন তাদের সার্বিকভাবে দেশের উন্নয়ন বিভিন্ন অংশে মানুষের যে অংশগ্রহণ সেটা উনি তুলে ধরেছেন। আমরা মন কি বাত অনুষ্ঠানে এখানে আগ্রহ থাকি যে প্রধানমন্ত্রীর দিশা বিচার এবং দেশ কোথায় যাচ্ছে এবং কী অবস্থায় আছে সার্বিকভাবে আজকে এই অনুষ্ঠানে আমাদের মধ্যে গীতা আশ্রমের মহারাজেরা আছে, আমাদের সভাপতি। আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য এবং রামনগর বিধানসভা কেন্দ্রের পশ্চিম জয়নগর বণিকপাড়া স্থিত শঙ্কর গীতা আশ্রমে এই মন কি বাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, রামনগর বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্য কর্মকর্তারা মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।